14 ফেব্রুয়ারিকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে বন্ধ করে দিতে হবে। আর মানে আমার যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে ঠেলে যাচ্ছে, ঠিক কিনা? বয়স 25 পর্যন্ত যেসব যুবক মেয়েরা, যুবক ছেলেরা মেয়েদের পিছনে ঘুরেছ, 25-এর পরে সরকারি চাকরি নাই, টাকা নাই, সম্পদ নাই, মেয়েরা তোমার এমন ভাবে ছেকা দিবে সারা জীবনের জন্য বেকা হয়ে যাবা। বাংলাদেশের মেয়েরা দিনদার চরিত্রবান ছেলের চাইতে টাকলা টাকাওয়ালাকে বেশি ভালোবাসে। এদেরকে যখন প্রশ্ন করা হয় কেন এমন করলা, কয় I can feel him, আমি তারে ভালোবাসি। আমি বলি it's not about feeling the love, it's about having money। তার কাছে টাকা আছে দেখে দৌড় দিছো, ঠিক কিনা? মানে কোন মুসলিম মুজাহিদ যদি অসুস্থ হয়ে যায় তাকে পানি নিয়ে দিবে, তাকে সেবা করবে, ওষুধ খাওয়াবে, সে কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে উহুদের ময়দান থেকে আওয়াজ এসেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই। হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় কিতাব এসেছে তিনার হাতের মধ্যে পানির যে মাস্ক ছিল যেটা দিয়ে তিনি মুজাহিদদেরকে পানি খাওয়াতেন, সে পানির মাস্কটাকে তিনি বিশাল জোরে আঘাত দিয়ে ছিটকে ফেলে দিলেন আর খাম থেকে তরবারি আলাদা করে বলেছেন, আমার নবীকে তোমরা শহীদ করেছ, আমি নারী হতে পারি কিন্তু আমি ঘরে বসে থাকতে পারি না। আল্লাহু আকবার। নুসাইবা ওই সময় খাম থেকে তরবারি আলাদা করে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর বিশ্বনবী ওই সময় বলেছিলেন, উহুদের ময়দানের কথা যখনই বিশ্বনবী স্মরণ করতেন তিনি সব সময় বলতেন, উহুদের ময়দানের কঠিন বিপদের সময় আমি যখন ডানে তাকাই দেখি আমার নারী সাহাবী নুসাইবা আমাকে রক্ষা করে, আমি যখন বামে তাকাই দেখি নুসাইবা আমাকে রক্ষা করে। ওই সময় বিশ্বনবী বলেছেন, সামনে তাকাই পিছনে তাকাই দেখি নুসাইবা আমাকে রক্ষা করে। পৃথিবীর মুসলিমেরা শুনে রাখ, পৃথিবীর পুত্রলীগের পুত্ররা শুনে রাখ, যেই জাতির নারী সাহাবীরা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে জীবন দেয়, ওই জাতিকে কামান দিয়ে, মিসাইল দিয়ে, ফাঁসি দিয়ে জীবনে কোনোদিন দাবাতে পারবি না, পারবি না, পারবি না, ঠিক কিনা? হযরতে নুসাইবা বিশ্বনবীকে কতটুকু ভালোবেসেছেন। আরেকজন সাহাবীর গল্প বলেই আমরা আলোচনা শেষের দিকে যাব। তিনার নাম হচ্ছে সাইয়েদাতুনা আফিফা রাদিয়াল্লাহু। আমরা অনেকে মেয়েদের নাম রাখি আলতু ফালতু নাম, আফিফা কত সুন্দর নাম, সাইয়েদাতুনা নুসাইবা কত সুন্দর নাম, চমৎকার নাম। সাহাবীদের জীবনী পরে পরে সাহাবীদের নাম রাখবেন, তাহলে কবুল করে নিবে কে? আল্লাহ। সাইয়েদাতুনা আফিফা যখন শুনলেন উহুদের ময়দানে বিশ্বনবীকে শহীদ করা হয়েছে, সবাই বলেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে শহীদ করা হয়েছে। ওই সময় হযরতে সাইয়েদাতুনা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দৌড় দিলেন উহুদের ময়দানের দিকে। বিশ্বনবীর সাহাবারা বলেন, আফিফা কোথায় দৌড়িয়ে যাও? তোমার ভাই উহুদের ময়দানে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আবার তিনি বললেন, আমার ভাই শহীদ হয়েছে কি হয় নাই সেটা আমি জানতে চাই না। আবার সাইয়েদাতুনা আফিফা সামনের দিকে দৌড় দেয়। ওই সময় সাহাবারা বলে, তোমার স্বামী উহুদের ময়দানে গিয়েছে, সেও শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আবার যখন সাইয়েদাতুনা আফিফা সামনের দিকে দৌড় দেয়, ওই সময় বিশ্বনবীর সাহাবারা বলে, তোমার ছেলে উহুদের ময়দানে এসেছিল, সেও শহীদ হয়ে গিয়েছে। সাইয়েদাতুনা আফিফা সাহাবাদেরকে ধমক দিয়ে তিনি বললেন, আমার ভাই শহীদ হয়েছে কি হয় নাই? আমার স্বামী শহীদ হয়েছে কি হয় নাই? আমার ভাই শহীদ হয়েছে কি হয় নাই সেটা আমি জানতে চাই না। বলো আমার নবী, বিশ্ব নবী, তিনি কেমন আছে? আল্লাহু আকবার।
সায়াদাতুনা নুসাইবা, সায়াদাতুনা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় উহুদের ময়দানের দিকে দৌড়ালেন আর সাহাবারা বললেন, তোমার স্বামী শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, ছেলে শহীদ হয়েছে, কিন্তু শোনো বিশ্বনবী এখনো ভালো আছে। আল্লাহু আকবার। সায়াদাতুনা আফিফা ঐতিহাসিক কথা বলেছেন আর বলেছেন, আমার স্বামী ভাই সবাই শহীদ হয়েছে, এখন আমার নবী ভালো আছে, আমার নবীকে দেখতে চাই, আমার নবীর সামনে তোমরা আমাকে নিয়ে যাও। সায়াদাতুনা আফিফাকে বিশ্বনবীর সামনে যখন আনা হয়, ওই সময় সায়াদাতুনা আফিফা ছোট্ট একটি বাক্য বলেছেন। তিনি বলেছিলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন, আমার ভাই, আমার স্বামী, আমার ছেলে শহীদ হয়েছে, আমার উপর মনে হয়েছিল মুসিবত এসেছে, কিন্তু যখনই শুনেছি আমার নবী ভালো আছে, ও সাহাবারা শোনো শোনো, আমার মাথার উপরের দিক দিয়ে সব মুসিবত গুলি উড়াল দিয়ে চলে গিয়েছে। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না। ঠিক কিনা? শহীদ হতে রাজি আছেন না? সবাই আছেন? আমি আর রব্বুল আলামিন বলেছেন, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতু ওয়াল আরদ। আপনি শহীদ হবেন, আপনার রক্তমাখা শরীর নিয়ে যখন কবরে রাখা হবে, বিশাল বড় আকাশ আর জমিনের চাইতে 10 দুনিয়া সমান জান্নাত রব্বুল আলামিন বিনা হিসাবে মালিকানা দিয়া দিবে। আর আসতে পারেন সুবহানাল্লাহ। আমি এই জন্য যুবকদেরকে শহীদি তামান্না হৃদয়ে লালন করার দরকার আছে না নাই? নাকি সারাদিন মেয়েদের পিছনে ঘোরাফেরা করবা? বয়স 25 পর্যন্ত আমার সোনার ছেলেরা বলে, হুজুর আমাদের বিবেক বেশি কাজ করে না, আমাদের আবেগটা বেশি কাজ করে। ঠিক কিনা? এরপরে আবেগের পিছনে ছোটে। বয়স 25 পর্যন্ত যেসব যুবক মেয়েরা, যুবক ছেলেরা মেয়েদের পিছনে ঘুরেছ, 25-এর পরে সরকারি চাকরি নাই, টাকা নাই, সম্পদ নাই, মেয়েরা তোমার এমন ভাবে ছেকা দিবে সারা জীবনের জন্য বেকা হয়ে যাবা। এরপরে কানবা, বলে হুজুর কি করলাম জীবনে, কাঁদতে পারবা কিন্তু কোনো লাভ হবে কারণ। এই জন্য 25 পর্যন্ত জীবনটারে কাজে লাগাও। এরপরে যুবক তোমাকে বলি, যার জন্য সময় নষ্ট করেছো, মেসেঞ্জারটা চেক দিয়ে দেখবা সে 10 জনের সাথে কথা বলে। একজনরে বলে বাবু রাতে খাইছো কিনা, আর একজনরে বলে জান কোন সময় ঘুমাইবা। কথা বলেন, বাস্তব কিনা? বিশ্বনবী তিনি তিনার সাহাবাদেরকে লক্ষ্য করে ওই কথাগুলি বলতেন যেগুলি সাহাবাদের কাজে লাগতো। ঠিক কিনা? এজন্য মুরব্বীরা মন খারাপ করবেন না। আমাকে একজনে ফোন দিছে, হুজুর আমার গার্লফ্রেন্ড, আমি দেখলাম 10 জনের সাথে কথা বলে, প্রশ্ন করলাম কেন করলা, সে বলল আমার মনটা অনেক নরম, যে আই লাভ ইউ বলছে তারে আই লাভ ইউ টু বল দিছি। আছে না নাই? তাহলে আমার মুন্সিগঞ্জের মা বোনেরা, মন এত নরম করা যাবে? এত মন নরম হওয়া ভালো না, ভালোবাসা থাকতে হবে শুধু স্বামীর জন্য। ঠিক কিনা? আর বিয়ের আগে যারা রিলেশন করেছো, হারাম রিলেশনশিপে গিয়েছো, তোমাদেরকে বলতে চাই এত সোজা সোজা নয়। ও মিয়া, একজনের সাথে কথা বলেছো, 4 ঘাটে গিয়েছো, তোমার বউরে দেখবা 14 ঘাটের পানি খেয়ে তোমার দরবারে আসছে। এরপরে কয় জীবনে প্রেম করছো কিনা, কয় না করি নাই। এরপরে মোবাইল চেক দিয়ে দেখে 10 জনের সাথে কথা বলে রাখছে। ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদেরকে বলতে চাই, বিশ্বনবী বলেছেন ফাতফুর বিদাতিদ্দিন তারিবাত ইয়াদাক। সর্বপ্রথম যখন বিয়ের ব্যাপারে প্রস্তাব আসবে, দেখবা কোন যুবকটা তাফসীর মাহফিলে বসে বসে তাফসীর শুনে। ঠিক কিনা? আর যে সব যুবকরা ফুসকা খায়, চটপটি খায়, মাহফিলে আসে না, তাদেরকে বিয়ে করা যাবে? তাহলে এখন
ক্যামেরা দিয়ে রেকর্ড যদি করা হয় সেটা দেখবা যে কোন যুবকেরা তাফসীর মাহফিলে আসছে, বিয়ের প্রস্তাব পাঠাবা, সুন্দর করে বিয়ে করে নিবা। আম্মা জান আয়েশা খাদিজার মতো জীবন যিনি বানাবেন তিনি কে? আবার যুবকদেরকে বলতে চাই, যুবকরা সুন্দরী মেকআপ ওয়ালা সুন্দরী আছে যেখানে, যুবকরা আছে এমন দেখে বিয়ে করো না, তাহলে জীবন হয়ে যাবে অসুন্দর। আম্মা জান আয়েশা খাদিজার চরিত্রের মেয়ে বিয়ে করবা, জীবনটাকে সুন্দর যিনি বানাবেন তিনি কে? কষ্ট পাইছেন আপনারা? এগুলি আছে না নাই? 14 ফেব্রুয়ারি আছে না নাই? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। মুন্সিগঞ্জের ছেলেরা ওই দিন বাংলাদেশে সব ফুলের দাম বেড়ে যায়, ঠিক কি না? এই ভালোবাসা, ফুলের ভালোবাসা। এরপরে সুন্দর করে একটা গোলাপ কিনে, 20 টাকার গোলাপ কিনে মেয়েদের সামনে যায় আর বলে আই লাভ ইউ। বলে কি সুন্দর গোলাপ আমারে তুমি দিলা, তোমার চাইতে মনে হয় কেউ আমারে ভালোবাসবে না। মা বোন তোমারে বলতে চায়, এই যুবক 10 জায়গায় ফুল কিনে গেছে, এখন আর ঠিক করবো না। এই জন্য এটা কি কোয়াল করতে হবে, ছেলেদেরও ভালো থাকতে হবে, মেয়েদেরও ভালো থাকতে হবে, তাহলে সমাজটাকে সুন্দর সমাজ যিনি বানাবে তিনি কে? আপনাদের এখানে পার্ক আছে নাকি? 14 ফেব্রুয়ারিতে ছেলেমেয়েরা একসাথে হাত ধরে ধরে পার্কে ঘুরে বেড়ায়, আর মা বাবাকে বলে যে আমার সেদিন এক্সট্রা ক্লাস আছে, ঠিক কিনা? এই এক্সট্রা ক্লাস কলেজে হয় না, ভার্সিটিতে হয় না, এটা রমনার বটমূলে হয়, ঠিক কিনা? 14 ফেব্রুয়ারিকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে বন্ধ করে দিতে হবে। আর নাহলে আমার যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে ঠেলে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য এইসব হারাম রিলেশনশিপ থেকে আমরা এখান থেকে ফিরত চলে আসবো। সবাই রাজি আছো? তার মানে সবার রিলেশন আছে, বাঁচবে মানে কি আগে আছে? হ্যাঁ আছে, আছে না না। কয় হুজুর ভাগ্য কত খারাপ, শীতের পরে শীত গেল, মাঘের পরে মাঘ গেল, এই সত্য প্রবাহ গেল, এখনো পর্যন্ত সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারলাম না, ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে সুন্দর নেককারী আবেদা সালেহামের ব্যবস্থা করে দিক। আরো জোরে আমিন। আল্লাহ যদি প্রয়োজন পড়ে 4টা বিয়ের ব্যবস্থা করে দিক, কিন্তু 2টা করে দেখবা কত দানে কত চাল, এক মাঘে শীত যায় না, সামনে শীত আছে না নাই? এজন্য সাবধান, এত খুশি হওয়ার কিছু নাই। আর বাংলাদেশের মেয়েরা যে কত ভালো, কেন ইমাজিন দ্যাট, আপনি কল্পনাও করতে পারবেন না যে আমেরিকান মেয়েরা সকালবেলা তার স্বামীকে চা বানাইয়া দিবে, দূরের কথা যদি চা চাইতে আসে লাথি দিয়া পাঠাইয়া দিবে, যা বেটা তুই অফিস করিস, আমি অফিস করি, তোর চা তুই বানায় খা, আমারটা আমি বানায় খাই। আর বাংলাদেশের সাধারণ মেয়েরা কত ভালো, পৃথিবীটাকে না ঘুরলে আপনি যদি না দেখেন বুঝতে পারবেন না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রুটিও বানায়, খাবারও তৈরি করে, আবার কাপড় চোপড়ও ধুয়ে দেয়, বিকালবেলা আবার স্বামীর কেলানি আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? তবে আমার বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না। সারাদিন আপনি তার বকাবকি করার পরে রাতের বেলা যদি বলেন তোমার একটা শাড়ি দিব, চুপ থাকবে। যদি বলেন 2টা শাড়ি দিব, চুপ থাকবে। যদি বলেন 3টা শাড়ি দিব, কয় কোন সময় দিবা, ঠিক কিনা? কয় কোন সময় দিবা, ভালো হয়ে যায়। আর যারা পশ্চিমাদের এই অসভ্যতা গ্রহণ করেছে, আজকাল যুবকেরা তোমরা তো দেখেছো, তারা স্বামীর সংসার করতে পারে না, স্বামীকে এক রুমে রেখে আরেক ছেলের সাথে কথা বলে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদের সবাইকে দিনদার চরিত্রবান মেয়ে বিয়ে করার তৌফিক দিক। যারা করে ফেলছে তারা